আসসালামু আলাইকুম। চ্যানেলের সংবাদের এখনকার আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা দুজন, আমি সৈয়দা তারানা তাবাসসুম এবং আমি গোলাম মুর্তজা। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি যথারীতি সিটিসেল সংবাদ শিরোনাম। হুমায়ুনের মরদেহ ঢাকায় আসছে সোমবার সকালে। কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই। জামাইকার মুসলিম সেন্টারে হাজারো শোকার্ত মানুষের ঢল। নিউ ইয়র্কে প্রথম নামাজে জানাজা। চ্যানেল আই এর শোক বইয়ে হুমায়ুন আহমেদের জন্য শ্রদ্ধা, না ফেরার দেশে চলে যাওয়া কাছের মানুষের জন্য শোক গাঁথা। ভারত থেকে 500 মেগাওয়াট বিদ্যুৎ আসছে আগামী বছর জুলাই নাগাদ। ভেড়ামারায় সাবস্টেশন ও টাওয়ার নির্মাণে অগ্রগতি। এবং বুয়েট শিক্ষকদের একাংশের আন্দোলন চলছে, গণপদত্যাগ স্থগিত। ভিসির পদত্যাগ দাবিতে 30 জুলাই নতুন কর্মসূচি। এছাড়াও সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদে থাকছে জাপানে ডাইনোসর প্রদর্শনীর খবর। এবারে পুরো সংবাদ। জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদকে শেষ শ্রদ্ধা জানানোর সব প্রস্তুতি শেষ করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য সোমবার তার মরদেহ রাখা হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। মঙ্গলবার তাকে সমাহিত করা হবে তার প্রিয় নুহাশপল্লীর লিচু বাগানে। বিস্তারিত রাজীব দাসের রিপোর্টে। নন্দিত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের মরদেহ সোমবার সকালে এমিরেটসের একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্র থেকে ঢাকা পৌঁছবে। বিমানবন্দর থেকে মরদেহ নিয়ে যাওয়া হবে তার মায়ের কাছে ধানমন্ডির দক্ষিণা হাওয়া বাসভবনে। প্রিয় লেখকের প্রতি পাঠক ভক্তের শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য সব আয়োজন গুছিয়ে এনেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। জাতির পক্ষ থেকে জাতির এই শ্রেষ্ঠ সন্তানকে শেষ শ্রদ্ধা জানাবার সময় হচ্ছে সকাল 11টা থেকে দুপুর 2টো পর্যন্ত। দুপুর 2:30টায় জাতীয় ঈদগাহ ময়দানে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। তারপর তাকে আমরা বারডেমের হিমাগারে সেই রাতের জন্য রাখার ব্যবস্থা করেছি। কোথায় সমাহিত করা হবে তাও ঠিক করা আছে। নুহাশপল্লী লিচু বাগানেই হবে তার শেষ আবাসস্থল। নুহাশপল্লীর লিচু বাগানে যেন তার কবরটা হয়, এটা হুমায়ুন তার ইচ্ছাটা প্রকাশ করে গেছে। হুমায়ুন আহমেদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে শহীদ মিনার চত্বরে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেছে জোট নেতারা। পুরো নিরাপত্তাটি এখানে নিশ্চিত করা যায়, যাতে সুশৃঙ্খলভাবে করা যায়, তার জন্য সর্বাত্মক চেষ্টা চলছে। সবাই হয়তো তার মরদেহ নিজের চোখে দেখবার সুযোগটি পাবেন না, কিন্তু যে যেখানেই থাকবেন শৃঙ্খলার সাথে তার ভালোবাসা তিনি নিবেদন করবেন। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই। রাজীব দাস, চ্যানেল আই, ঢাকা। হুমায়ুন আহমেদের মরদেহ নিয়ে স্বজনরা যুক্তরাষ্ট্র সময় শনিবার রাত 11:20 এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবেন। ঢাকা পৌঁছাবেন বাংলাদেশ সময় সোমবার সকাল 9টার দিকে। যুক্তরাষ্ট্র থেকে আরও জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি আশরাফুল আলম খোকন। জামাইকা মুসলিম সেন্টারের মসজিদের ভেতরে যখন হুমায়ুন আহমেদের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়, তখন মসজিদের বাইরে হাজার হাজার শোকার্ত মানুষ। আর এই ভক্তকুলের শোকের সাথে একাত্ম হয়েই যেন হঠাৎ করে কেঁদে ওঠে নিউ ইয়র্কের ঝকঝকে আকাশ। আকাশের কান্না, তুমুল বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার প্রবাসী জানাজার নামাজে অংশ নেয়। শুধু নিউ ইয়র্ক নয়, এর আশেপাশের বিভিন্ন অঙ্গরাজ্য, এমনকি যুক্তরাষ্ট্রের ওয়েস্ট কোস্ট, ক্যালিফোর্নিয়া, টেক্সাস থেকেও ভক্তরা আসেন তাদের প্রিয় লেখক, সাহিত্যিক, প্রিয় মানুষ হুমায়ুন আহমেদকে শেষবারের মতো একবার দেখতে। শুধু নিউ ইয়র্কের নতুন প্রজন্মের বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকানরাই নয়, প্রায় সহস্রাধিক মহিলা দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে জানাজার নামাজে অংশ নেয়। মসজিদের দ্বিতীয় তলায় মহিলাদের জন্য নামাজের আলাদা ব্যবস্থা করা হয়। যার এমন অসময়ে বিদায়টা আমাদের বাংলা সংস্কৃতি, বাংলা সাহিত্যের ক্ষেত্রে একটা বিরাট ক্ষতি। আর আমি প্রায় সময় দেখতাম উনি খুব আফসোস করতেন দেশের জন্য, দেশকে খুব মিস করতেন। আজকে মনন, ব্যক্তিত্ব, রুচি নিয়ে এই যে আমি, এর পেছনে অনেকখানি হুমায়ুন আহমেদ। আমার বিশ্বাস বাংলাদেশের
যে নতুন প্রজন্মকে সে আন্দোলিত করেছিল বই পড়ার জন্য, নাটক দেখার জন্য, নতুন একটা ধারা তৈরি করেছিলেন এবং মানুষকে বইমুখী করেছিলেন। জানাজার নামাজ অনুষ্ঠিত হবার পর লাশের মুখ ভক্তগুলোর জন্য খুলে দেওয়া হয়, আর তখনই ভক্তদের আহাজারিতে এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। ভিড় সামলাতে হিমশিম খেতে হয় মসজিদ কর্তৃপক্ষকে। জানাজায় অংশগ্রহণকারীদের সংখ্যা অনেক বেড়ে যাওয়ায় আগেই আশেপাশের সকল রাস্তায় গাড়ি চলাচল বন্ধ করে দেয় নিউ ইয়র্ক পুলিশ। এমনকি রাস্তায় গাড়ি পার্কিংয়ের কঠিন নিয়মও শিথিল করে দেন তারা। জানা যায় হুমায়ুন আহমেদের ছোট ভাই ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল, রাষ্ট্রদূত একরামুল কাদের, জাতিসংঘে নিযুক্ত স্থায়ী প্রতিনিধি ডক্টর আব্দুল মোমেনও অংশ নেন। সমকালীন বাংলা সাহিত্যের রাজপুত্র হুমায়ুন আহমেদ সর্বসাধারণের মাঝে কতটা জনপ্রিয় ছিলেন তা প্রমাণ করে তার বিধি আত্মার মাগফিরাত কামনা করতে মানুষের এই সর্বসাধারণের এই ভিড়। দীর্ঘ প্রবাস জীবনে চিকিৎসার জন্য আসা এই 10 মাসের মধ্যে তিনি অনেককে তার ঘনিষ্ঠ আপন করে নিয়েছিলেন। তার মৃত্যুতে বাঙালির মানস প্রকৃতি এবং বাংলা সাহিত্যের যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা কখনোই পূরণ হবার নয়। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে আশরাফুল আলম খোকন, চ্যানেল আই। হুমায়ুন আহমেদের সঙ্গে ইমপ্রেস টেলিফিল্মের হৃদয়ের সম্পর্ক। চ্যানেল আই প্রাঙ্গণে খোলা শোক বইয়ে শোক গাঁথা লিখে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন হুমায়ুন আহমেদের কাছের মানুষেরা। নীলাদ্রি শেখরের রিপোর্ট। কেবল সাহিত্যই নয়, শিল্প, সংস্কৃতি, চলচ্চিত্র অঙ্গনকে আরও কত কিছুই না দেবার ছিল হুমায়ুন আহমেদের। শোকগাথার প্রতিটি পংক্তিমালায় সে কথাই যেন ডুকরে কাঁদছে। যারা খুব কাছ থেকে দেখেছেন তারা তো বটেই, যাদের সাথে শুধুমাত্র বইয়ের মাধ্যমে আত্মিক সম্পর্ক, তারাও কি মেনে নিতে পারছেন তার এমন চলে যাওয়া? সকলকে চোখের জলে ভাসিয়ে না ফেরার দেশে পাড়ি দেওয়া হুমায়ুন আহমেদের প্রতি শ্রদ্ধা জানাতে তাই চ্যানেল আইয়ের শোক বইয়ে শিল্পী, সাহিত্যিক, রাজনীতিকরা লিখলেন অনেক না বলা কথা। আমার বিশ্বাস চারিদিকে যেদিকে তাকাই এখানে দাঁড়িয়ে তার সমস্ত সৃষ্টি আমার সামনে ঘুরে। হুমায়ুন আহমেদ আমাদের সংস্কৃতি জীবনের সেই মহান মানুষ। বাংলাদেশের পাজরে তার মৃত্যু একটি প্রচণ্ড আঘাত। হঠাৎ করে এভাবে আমাদের মাঝ থেকে চলে যাবেন এটা কখনো কল্পনা করতে পারিনি। জাতির এই বিরাট শূন্যতা আবার কোন সাহিত্যিক কখন এসে পূরণ করবেন জানি না। দ্বিতীয় দিনের মতো শোক বই সকাল থেকে উন্মুক্ত ছিল চ্যানেল আই প্রাঙ্গণে। সকল শ্রেণী পেশার মানুষ এসে হুমায়ুন আহমেদকে শ্রদ্ধা জানিয়েছেন, প্রকাশ করেছেন সিক্ত অনুভূতিটুকু। আমাদের গত 24 বছর যে দুইটা যুগ, আমরা দুইটা যুগ হুমায়ুনের যুগই পার করলাম। শিল্প সাহিত্যে, বিশেষ করে সাহিত্যে, নাটকে, চলচ্চিত্রে। সাংস্কৃতিক জাদুঘর, যেখানে হয়তো একটি বড় রুম থাকবে যেটা হুমায়ুন আহমেদ স্মৃতি জাদুঘর, একটি রুম থাকবে আব্দুল আল মামুন স্মৃতি জাদুঘর। সেখানে ওনাদের সমস্ত কর্মকাণ্ড থাকবে, ভবিষ্যৎ প্রজন্ম গিয়ে দেখবে। হুমায়ুন আহমেদ থাকবেন অগণিত ভক্ত, বন্ধু, শুভানুধ্যায়ীদের হৃদয় জুড়ে, তার প্রতিটি সৃষ্টিশীলতায় অনন্তকাল। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। জামাত নেতা সাঈদীর উপস্থিতি এবং নির্দেশে ৭১-এ মুক্তিযুদ্ধের সময় হত্যা করা হয় নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের বাবা, সে সময়ের এসডিপিও ফয়জুর রহমান আহমেদকে। তার হত্যার ঘটনায় সাক্ষী দিয়েছেন একজন, আর নীতি নির্ধারক সাক্ষী হিসেবে আছেন তার মেজপুত্র ডক্টর জাফর ইকবাল। মাজহারুল হক মান্নার রিপোর্ট। ৭১-এ মুক্তিযুদ্ধের সময় পিরোজপুরে এসডিপিওর দায়িত্বে ছিলেন নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের বাবা, সে সময়ের এসডিপিও ফয়জুর রহমান আহমেদ। তিনি সরকারি কাজে দায়িত্ব পালন করলেও গোপনে সাহায্য করছিলেন মুক্তিযোদ্ধাদের। দেলোয়ার হোসেন সাঈদী এ খবর পাকিস্তানি হানাদার বাহিনীকে জানালে তারা পিরোজপুরে তাকে খুঁজে না পেয়ে স্থানীয় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার মাধ্যমে মিথ্যা চিঠি লিখে ফয়জুর রহমান আহমেদকে নিয়ে আসে। এরপরে ওনাকে এবং ওই ম্যাজিস্ট্রেট সাহেবকে বলেশ্বর নদীর ঘাটে হত্যা করে। তো যেখানে হত্যা করা হয় ওইখানে ওই ম্যাজিস্ট্রেট সাহেবকে নিয়ে আসছিল দেলোয়ার হোসেন সাঈদী সাহেব, আমরা যেটা এভিডেন্সে পেয়েছি, এবং ওনাদের দুইজনকে একই সঙ্গে হত্যা করা হয়েছিল এবং সে সময় দেলোয়ার হোসেন সাঈদী সাহেব ওখানে উপস্থিত ছিলেন। পিতা হত্যার কথা একটি জাতীয় পত্রিকায় লিখেন হুমায়ুন আহমেদ। কিভাবে হত্যার পর তাকে খুঁজে পান তারও বর্ণনা দেন তিনি। সেই ঘৃণ্য অপরাধের বিচার চান দুই ভাই। হুমায়ুন আহমেদ সাহেব তার বাবার হত্যাকাণ্ড সহ সারা বাংলাদেশে যে সমস্ত হত্যাকাণ্ড এবং জঘন্য কাজ পাকিস্তানি সেনাবাহিনী এবং তাদের এই দেশীয় দালাল এবং দোসররা করেছে, সে ব্যাপারে হুমায়ুন আহমেদ সবসময় সোচ্চার ছিলেন তার বিরুদ্ধে, এবং তার বিভিন্ন লেখনীতে, বিভিন্ন বক্তব্যে
বিভিন্ন কি বলে তার শিল্পকর্মের মাধ্যমে তিনি সেই কথাগুলো বলে গেছেন। প্রসিকিউটর বলেছেন, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাঈদীর বিচার চলছে। হুমায়ুন আহমেদের বাবা সেই সময় এসডিপিও ফয়জুর রহমান আহমেদকে হত্যা করা হয়েছে তার সপক্ষে পর্যাপ্ত তথ্য পেয়েছেন বলে জানান তিনি। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। আগামী বছরের জুলাই নাগাদ ভারত থেকে বাংলাদেশে আসছে 500 মেগাওয়াট বিদ্যুৎ। এজন্য কুষ্টিয়ার ভেড়ামারায় সাবস্টেশন ও গ্রিড লাইনের টাওয়ার নির্মাণ কাজ চলছে ভারতীয় অংশেও। 500 মেগাওয়াটের মধ্যে 250 মেগাওয়াট কেনা হবে ভারতের বেসরকারি খাত থেকে। মঈন হোসেনের তোলা ছবিতে রিপোর্ট করছেন সঞ্জয় চাকি। কুষ্টিয়ার ভেড়ামারায় হার্ডিঞ্জ ব্রিজের পাশে 113 একরের অর্ধেক জমিতে কাজ চলছে। পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ পিজিসিবির ব্যবস্থাপনায় এখানে তৈরি হচ্ছে 500 মেগাওয়াট বিদ্যুৎ স্থানান্তরের জন্য সাবস্টেশন। ভারতের বহরমপুর থেকে 106 কিলোমিটার গ্রিড লাইনের মাধ্যমে যে বিদ্যুৎ আসবে তা প্রথমে আসবে সাবস্টেশনে, পরে যুক্ত হবে জাতীয় গ্রিডে। এই 230 কেবিতে আমাদের এক্সিস্টিং লাইনকে ইন করে আউট করব এবং আমাদের ন্যাশনাল গ্রিডে সরবরাহ হবে। আন্তর্দেশীয় গ্রিড লাইন সংযোগের জন্য ভারতের বহরমপুরে আরেকটি সাবস্টেশন হবে। দুদেশে শুরু হয়েছে টাওয়ার নির্মাণের কাজও। ভেড়ামারা থেকে দৌলতপুর উপজেলার মহেশকুণ্ডী সীমান্ত পর্যন্ত 27 কিলোমিটার এলাকায় টাওয়ার হবে বাংলাদেশে, আর 79 কিলোমিটার এলাকায় টাওয়ার হবে ভারতীয় অংশে। এখন পর্যন্ত যে সিচুয়েশন আমরা সাস্টেইন করতেছি তাতে আমরা আশা করতেছি আমরা জুলাই 2013-র মধ্যে ভারত থেকে আমরা বিদ্যুৎ আনতে পারবো। নির্দিষ্ট সময়ের মধ্যে বিদ্যুৎ আমদানি নিয়ে সমস্যা হবে না বলে সাবস্টেশন ও গ্রিড লাইনের কাজ দেখে জানান বিদ্যুৎ সচিব। 250 মেগাওয়াট এটা চূড়ান্ত, আর বাদ বাকি 250 মেগাওয়াট এটার জন্য আমরা ভারতের যে সমস্ত প্রাইভেট সেক্টর আছে তাদের কাছে টেন্ডার করেছি। আমরা আরও 250 মেগাওয়াট আশা করছি আমরা সেটাও 2-3 মাসের মধ্যে প্রকিউরমেন্ট আমরা শেষ করে ফেলতে পারবো। এই গ্রিড লাইন এবং সাবস্টেশনের মাধ্যমে বিদ্যুৎ গ্রহণ ও বিতরণ দুটোই করা যাবে। 1100 কোটি টাকা ব্যয় বাংলাদেশ ভারতের মধ্যে গ্রিড লাইন এবং 500 মেগাওয়াটের এই সাবস্টেশন নির্মাণের পর শুধু ভারত থেকে বিদ্যুৎ আমদানি করা যাবে না, বিশেষজ্ঞরা বলছেন প্রয়োজনে কখনো বাংলাদেশে বিদ্যুৎ উদ্বৃত্ত হলে সেই বিদ্যুৎ ভারত বা প্রতিবেশী দেশগুলোতে রপ্তানি করারও সুযোগ থাকবে। সঞ্জয় চাকি, চ্যানেল আই, ভেড়ামারা, কুষ্টিয়া। উপাচার্য ও উপ উপাচার্যের অপসারণের দাবিতে প্রতিদিন 2 ঘন্টা করে অবস্থান কর্মসূচি চালিয়ে গেলেও আপাতত গণপদত্যাগ করছেন না বুয়েটের আন্দোলনরত শিক্ষকরা। তবে তারা বলছেন পদত্যাগের দাবিতে আগামী 30 জুলাই নতুন কর্মসূচি দেবেন তারা। মোস্তফা মল্লিকের রিপোর্ট। 2 দিন বিরতির পর শনিবার প্রশাসনিক ভবনের সামনে 2 ঘন্টা অবস্থান ধর্মঘট করেন বুয়েটের শিক্ষকদের একাংশ। এই সময়ের মধ্যে সাধারণ সভাও করেন তারা। সভা শেষে শিক্ষক সমিতির নেতারা বলছেন আপাতত গণপদত্যাগের সিদ্ধান্ত স্থগিত করেছেন তারা। বুয়েটের 419 জন কর্মরত শিক্ষকের মধ্যে ইতিমধ্যে 357 জন শিক্ষক গণপদত্যাগ পত্রে স্বাক্ষর করেছেন। শিক্ষকদের গণপদত্যাগ পত্র জমাদান সংক্রান্ত ইতিপূর্বে গৃহীত সিদ্ধান্তটি আপাতত স্থগিত করা হলো। গত এপ্রিল মাস হতে শুরু হয় এই আন্দোলন কোনোভাবেই সরকারের বিরুদ্ধে বা সরকারকে বিব্রত করার জন্য নয়। আন্দোলনরত শিক্ষকরা বলছেন আলোচনা কিংবা সভা সমাবেশ যাই হোক না কেন উপাচার্য ও উপ উপাচার্যের পদত্যাগ ছাড়া বুয়েট পরিস্থিতি শান্ত হবে না। ছাত্রছাত্রী কর্মকর্তা কর্মচারী সবাই এই বিষয়ে উপাচার্য ও উপাচার্যের এখানে থেকে অপমতি না হলে পরে এখানে আর কার্যক্রম করা সম্ভব নয়। উভয় পক্ষের পদত্যাগ ছাড়াই সমস্যার সমাধান হবে বলে আশা করছেন উপ উপাচার্য। তৃতীয় পক্ষ এসে যখন বলেছে যে আমাদের সমস্যা, আমাদের যে বিরুদ্ধে যে অভিযোগগুলো উত্থাপন করা হয়েছে তার যথার্থতা খুঁজে পায় না, আমি মনে করব যে আমাদের নৈতিক অবস্থানটা আরও দৃঢ় হয়েছে। কোনো পক্ষই যদি পদত্যাগ না করে তো সেটাই তো সমাধান। ওনাদের শুধু দায়বদ্ধতা নয়, ওনাদের উদারতাও অনেক আছে। শিক্ষক সমিতির সভা শেষে শিক্ষকরা বলেছেন শুধুমাত্র একজন নতুন উপাচার্য নিয়োগ দিয়েই আচার্য বুয়েটের শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে পারেন। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। গত রমজানের চেয়ে এই রমজানে নিত্য প্রয়োজনীয় বেশিরভাগ পণ্যের দাম কিছুটা কম, তবে হিসেবের বাইরে ভোজ্য তেল ও টমেটো। বেশিরভাগ শাকসবজির দাম গত রমজানের চেয়ে 5 থেকে 10 টাকা কম। মাসুর শাকিলের রিপোর্ট। প্রতি বছর রোজা আসলেই নিত্য প্রয়োজনীয় সব পণ্যের দামই বাড়ে।
আর দাম বাড়ার দৌড়ে এগিয়ে থাকে কাঁচা সবজি, পেঁয়াজ, শসা। তবে এবার ব্যতিক্রম। গতবারের রমজানে বেশিরভাগ কাঁচা সবজির দাম বেড়ে গেলেও এবার কিছুটা কমেছে। পেঁয়াজের ঝাঁজ কম গতবারের চেয়ে। 2 রমজানের তুলনা করলে দেখা যায় যেখানে গতবার দেশি পেঁয়াজ ছিল 40 টাকা, এবার সেখানে 30 টাকা দাম। আর বিদেশি 34 টাকা থাকলেও এবার বিক্রি হচ্ছে 24 টাকায়। কাঁচামরিচের দাম প্রায় একই রয়েছে। তবে আলুর দাম 5 টাকা বাড়লেও শসার দাম প্রায় 5 থেকে 10 টাকা কমেছে ঢেঁড়সের দামও। একই সাথে কমেছে বেগুনের দাম প্রায় 10 টাকার মতো। তবে গত বছর প্রথম রমজানে টমেটো 70 টাকায় বিক্রি হলেও এবার তা প্রায় 100 টাকা ছাড়িয়েছে। ভোজ্য তেল নিয়ে ব্যবসায়ীদের সাথে অনেক বৈঠক করলেও গতবারের 110 টাকার লিটারের প্যাকেট তেল বিক্রি হচ্ছে 130 টাকায়। আবার তেলের সংকট, কোনো তেল কোম্পানি দিচ্ছে না আমাদেরকে, সাপ্লাই নেই জন্য যাদের কাছে থাকে এরা স্টক রেখে মানে বেশি দামে বিক্রি করতেছে। গতকালকে টমেটো ছিল, এটা ছিল 100 টাকা কিনা, 120 টাকা বিক্রি, আর আজকে কিনে হলো 120, 140 টাকা বিক্রি। বাজার ভেদে নিত্যপণ্যের দামের হেরফের হলেও নজরদারে তেমন কেউ নেই। খোদ কাউরান বাজারের এক দোকানের চেয়ে অন্য দোকানে দামের তারতম্য আছে। মনিটরিং জোরদার করার দাবি সাধারণ মানুষের। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। সংবাদের পর্যায়ে ইস্টার্ন ব্যাংক বিরতি নিচ্ছে। বিরতির পর থাকছে সিরিয়ায় পর্যবেক্ষণ মিশনের মেয়াদ বাড়ালো জাতিসংঘ। দামেস্কের সরকারি বাহিনী এবং বিদ্রোহীদের মধ্যে প্রচণ্ড লড়াই। মেডিনোভা রোগ নির্ণয়ে সর্বদাই এক ধাপ এগিয়ে। বাংলাদেশে এই প্রথম মেডিনোভা নিয়ে এলো ক্যান্সার শনাক্তকরণ ও চিকিৎসায় বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি 128 স্লাইস হোল বডি পেট সিটি স্ক্যান। পেট সিটি স্ক্যান প্রযুক্তি সবচেয়ে কম সময়ে শরীরের যে কোনো অংশে লুকিয়ে থাকা ক্যান্সার কোষ শনাক্ত করতে সক্ষম। ফলে ডাক্তারগণ অতি দ্রুত ক্যান্সার রোগ নির্ণয়, এর সঠিক অবস্থান ও স্টেজিং এবং সফল চিকিৎসা ও মনিটরিং করে অনেক জীবন বাঁচাতে সক্ষম হন, যখন সময় অনেক মূল্যবান। নিশ্চিত করে স্বাস্থ্যসেবা আমাদের মেডিনোভা। ইন্টারনেটে, কারণ গ্রামীণ ফোন দিচ্ছে সারাদিন অবিরাম ইন্টারনেট মাত্র 7 টাকায়। তাই ইচ্ছে মতো সার্চ করুন, ব্রাউজ করুন, কানেক্টেড থাকুন বন্ধুদের সাথে, কিংবা যা খুশি তাই। গ্রামীণ ফোন। সেরা ওয়াটার ট্যাঙ্ক, 100% ফুড গ্রেড প্লাস্টিক, অ্যান্টিব্যাকটেরিয়াল এবং আল্ট্রাভায়োলেট রে প্রতিরোধক। আমার পানি থাকুক সেরায়, থাকুক সুরক্ষিত। সেরা হলো আমার সেরা, আমারই পছন্দ। একদিন আসে অমলিন, একদিন বুকের গহীনে আসে নিঃশ্বাসে বিশ্বাসে বাড়ায় মমতার সম্পর্কে অমূল্য। দেশ জুড়ে অমূল্য সম্পর্কের জন্যই আমরা আন্তর্জাতিক মানের অলংকার তৈরি করে থাকি। আপন জুয়েলার্স, সততাই আমাদের একমাত্র পুঁজি। সিটিসেল নিয়ে এলো মাত্র 990 টাকায় সংযোগ সহ হ্যান্ডসেট, আর সাথে থাকছে 520 টাকার টক টাইম ফ্রি। সিটিসেল। উর্মি, হাই, আমি উর্মি। হোস্টেলে থেকে পড়ালেখা করি। মাস শেষে টাকা ফুরলে কি যে অশান্তি। টাকা তো পাঠিয়ে দিয়েছি। বাবা আমার অ্যাকাউন্টে টাকা জমা করেন। ঢাকায় আমি ডিবিবিএল এটিএম থেকে দরকার মতো তুলে নিই। লাইফ এখন ইজি। যখন যেখানে প্রয়োজন, ডাচ বাংলা ব্যাংক লিমিটেড আপনার বিশ্বস্ত সহযোগী। ম্যানচেস্টার ইউনাইটেড সকার স্কুলে ট্রেনিং এর জন্য এয়ারটেল খুঁজছে বাংলাদেশের সেরা 12 খুদে ফুটবলার। এয়ারটেল নাম্বার থেকে ফ্রি রেজিস্ট্রেশন করতে এয়ারটেল স্পেস তোমার ডিস্ট্রিক্ট কোড টাইপ করে পাঠিয়ে দাও 4321 নম্বরে।
গরম জুড়ে থাকুন ঠান্ডা সতেজ, কারণ প্যারাশুট কুলিং হেয়ার অয়েল কিনলেই পাচ্ছেন 2টি ট্যানের স্যাশে প্যাক ফ্রি। জলদি করুন, স্টক সীমিত। ফ্রেশ সুপার প্রিমিয়াম সল্ট সুইজারল্যান্ডের UST প্রযুক্তিতে তৈরি দেশের একমাত্র ব্যালেন্স সল্ট, যাতে সকল মিনারেল আছে ব্যালেন্সড মাত্রায়। ফলে এটি খাবারের পুষ্টি উপাদান প্রতিটি কোষে পৌঁছে দেয়, যোগায় সুষম প্রাণ শক্তি, যা কেবল বুদ্ধির বিকাশই ঘটায় না, অ্যাক্টিভ থাকতে সাহায্য করে। অ্যাক্টিভ থাকতে শুধু ফ্রেশ সুপার প্রিমিয়াম সল্ট, দেশের একমাত্র ব্যালেন্সড সল্ট। আইটিন গো ওকে। কোথায় যাচ্ছেন? না, রঙিন টিন কিনবো। টিন বলিলেতে ভুল হইবে, ইহাকে কাউ ব্র্যান্ড কালার কোটেড স্টিল বলিতে হইবে। ভালোই তো। আলু ইহা তো বালুর উপর ডাবল বালু। আমেরিকা, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডের টেকনোলজি দিয়ে তৈরি হয়েছে। তবে আর কি বলিতেছি, 7 স্তরের কোটিং দিয়ে তৈরি হয়েছে স্টিল শীট। কি কইতাছেন? আমেরিকা, অস্ট্রেলিয়া আর নেদারল্যান্ডের যৌথ প্রযুক্তিতে 7টি বিশেষ কোটিং এর মাধ্যমে তৈরি হয় বলে সাধারণ টিনের চেয়ে অনেক বেশি টেকসই ও মজবুত। বাড়িতে নতুন বউ কয়দিন টিকবো জিজ্ঞেস করলে কি বলবো? বলিবে তোমার নাতি পুতিও এই টিনের বাড়ি দেখিয়া যাইবে। বাড়ি ও শিল্প স্থাপনার জন্য কাউ ব্র্যান্ড কালার কোটেড স্টিল। পারফেক্ট ফেয়ারনেসের জন্য কি কি ফেয়ারনেস ট্রিটমেন্ট করতে হবে? প্রথমে তোমার ত্বক পরীক্ষা করি। স্পটস, ডার্ক সার্কেলস, রোদে পোড়া, ফ্যাকাশে এবং শ্যামলা ভাব সবগুলো ট্রিটমেন্ট করতে হবে। এটা সবই আছে। তাহলে অ্যাপয়েন্টমেন্ট? না, আমি তো শুধু কনফার্ম করছিলাম। নতুন ফেয়ার এন্ড লাভলিতে এসবই আছে। এই ক্রিমে? এই শুধুই ক্রিম নয়, যেন ফেয়ারনেস ট্রিটমেন্ট। নতুন ফেয়ার এন্ড লাভলি অ্যাডভান্সড লেজারের মতো স্পট ট্রিটমেন্ট, টাইটানিং পলিশ, আন্ডার আই রেডিয়েন্স, অ্যান্টি ডালনেস পিল এবং ভিটামিন লাইটনিং মাস্ক, যা দেয় ফেয়ারনেস ট্রিটমেন্টের মতো উজ্জ্বলতা। ওয়াও, তোমার ক্রিম তো সত্যি শুধুই ক্রিম নয়, যেন ফেয়ারনেস ট্রিটমেন্ট। হ্যাঁ, নতুন ফেয়ার এন্ড লাভলি অ্যাডভান্সড মাল্টিভিটামিন। ফেয়ার এন্ড লাভলি বাংলাদেশ ডার্মাটোলজিক্যাল সোসাইটি দ্বারা স্বীকৃত দেশের একমাত্র ফেয়ারনেস ক্রিম। মানুষের জীবনে দুর্ঘটনা ঘটতেই পারে। পুড়ে যাওয়া, ঝুলসে যাওয়া, ছ্যাঁকা লাগা ইত্যাদি যে কোনো দুর্ঘটনায় সাথে সাথে ব্যবহার করুন শরীফ ফার্মার বার্নলেস ক্রিম। আগুনে পোড়াজনিত ক্ষতের চিকিৎসায় সাথে সাথে ব্যবহার করুন শরীফ ফার্মার বার্নলেস ক্রিম, যা অত্যন্ত কার্যকর। তাই যে কোনো পোড়াজনিত ক্ষতের চিকিৎসা করতে আপনার ঘরেই রাখুন শরীফ ফার্মার বার্নলেস ক্রিম, পোড়াজনিত চিকিৎসায় অনন্য। এখন দ্য মোস্ট ওয়ান্টেড অফার আছে এয়ারটেলের বন্ধ থাকা সিমে, তাই লুকিয়ে না রেখে জলদি বন্ধ থাকা এয়ারটেল প্রিপেড সিম নিয়ে ধরা দাও আর যত খুশি 24 টাকা রিচার্জে সর্বমোট উপভোগ করো 10,000 টাকা বোনাস টক টাইম। জলদি! প্রতিটি শিক্ষক যেন এক একটি পরশ পাথর, তার ছোঁয়ায় বদলে যেতে পারে একটি গোটা শ্রেণীকক্ষ এবং শিশুরা পরিণত হতে পারে সত্যিকার অর্থে সকল মানুষ। একজন শিক্ষকের হয়ে উঠতে হবে তার ছাত্রছাত্রী প্রকৃত বন্ধু। তাকে এমনভাবে শিক্ষাদান করতে হবে যেন স্কুলে একটি শিশু সবকিছু শিখে নিতে পারে। শিক্ষক নিঃসন্দেহে একজন নিপুণ শিল্পী। এই মর্যাদাপূর্ণ পেশায় তিনি তার মর্যাদা, তিনি তার সম্মানকে অক্ষুণ্ণ রাখবেন, এটাই আমাদের সকলের প্রত্যাশা। দেখেন না, ও সকাল থেকে এভাবেই বসে আছে। সাবা, কি হয়েছে? মুখে ব্রণ। এ বয়সে তো ব্রণ হবেই। ও, আমি জানতাম এই বয়সে হাইট বাড়ে, চুল বাড়ে, ব্রণ বাড়ে বুঝি। কোথায় করলেন এই গবেষণা? ব্রণ শুধু বয়সের কারণে হয় না, ত্বকের ভিতরে লুকিয়ে থাকা জীবাণুর কারণেও হয়। এই দেখুন। তো এটা লাইফবয় কেয়ার ব্রণের মতো 10 সংক্রমণ সৃষ্টিকারী জীবাণু থেকে সুরক্ষা দেয় আর ত্বককেও রাখে কোমল। 10 সংক্রমণ সৃষ্টিকারী জীবাণু, একটি সুরক্ষা। লাইফবয় কেয়ার। গরম জুড়ে থাকুন ঠান্ডা সতেজ, কারণ প্যারাশুট কুলিং হেয়ার অয়েল কিনলেই পাচ্ছেন 2টি ট্যানের স্যাশে প্যাক ফ্রি। জলদি করুন, স্টক সীমিত। পরশু শুক্রবার
স্বাস্থ্য ঠিক রাখার জন্য অনেক কিছুই তো করছেন, কিন্তু স্ট্যাপলার পিন সহ টি ব্যাগ গরম পানিতে দিয়ে যে চা বানাচ্ছেন তা কি স্বাস্থ্যসম্মত? উন্নত বিশ্বের মতো বাংলাদেশেও এই প্রথম সিলন নিয়ে এলো সর্বাধুনিক ইউরোপিয়ান প্রযুক্তির স্বাস্থ্যসম্মত স্ট্যাপলার পিনবিহীন সিলন প্রিমিয়াম ডাবল চেম্বার টি ব্যাগ, যা দেয় গাঢ় কড়া চা। সিলন ডাবল চেম্বার টি ব্যাগ, কড়া চা স্বাস্থ্যসম্মতভাবে। মেগা সিটি ঢাকার একটি গলি যার নাম গরম পানি লেন, কিন্তু এই গলিতে পানি নিয়ে চলে সারাক্ষণ যুদ্ধ খেলা। আরএফএল ওয়াটার পাম্প সর্বাধিক পানি তুলে এগুলিকে ফিরিয়ে দেবে জীবন। আরএফএল ওয়াটার পাম্প, শক্তিশালী পাম্প। এটা কি? ভাই পয়সাটা। এই আকমল হাসানের উপর অনেকে বিরক্ত হলেও আপনার জেনে ভালো লাগবে যে আপনার জন্য সেরা জাতের সরিষা দানা বাছাই করার কঠিন কাজটি তিনিই করে থাকেন। আর সেই বাছাইকৃত দানা থেকে কঠোর মান নিয়ন্ত্রণের মাধ্যমে প্রস্তুত হয় রাধুনী খাঁটি সরিষার তেল। তাই এর মান নিয়ে আপনি থাকতে পারেন নিশ্চিন্ত। রাধুনী খাঁটি সরিষার তেল, সেরা দানার সেরা তেল। এখন জুম আল্ট্রার বন্ধ সংযোগ চালু করে 1 মাসের বিল দিয়ে ব্যবহার করুন 2 মাস, সাথে গান আর নাটক ডাউনলোড করুন একদম ফ্রি। জুম আল্ট্রা। গরম জুড়ে থাকুন ঠান্ডা সতেজ, কারণ প্যারাশুট কুলিং হেয়ার অয়েল কিনলেই পাচ্ছেন 2টি ট্যাঙের স্যাশে প্যাক ফ্রি। জলদি করুন, স্টক সীমিত। আরএফএল পিভিসি সিটি হচ্ছে সবচেয়ে আধুনিক প্রযুক্তি। কিচেনে পানি লাগবে, ময়লা হবে, তেল চিটচিটে হবে, আর অন্য কোনো বোর্ড কাঠ হলে তো কদিন পরেই পচে যাবে। এজন্যই দরকার আরএফএল পিভিসি শেড। সাসপেনশন পলিমারাইজেশন প্রযুক্তিতে প্রস্তুত আরএফএল পিভিসি শেড, যা পানি প্রতিরোধ করতে সাহায্য করে, তাই কিচেন ধোয়া যাবে ইচ্ছে মতো। আরএফএল পিভিসি শেড, সময়ের সেরা বিকল্প। গ্রামীণফোন মাহে রমজানের আয়োজনে আপনার মোবাইল ফোনে 2200 ডায়াল করে রেজিস্ট্রেশন করলেই রমজান জুড়ে প্রতিদিন 30 মিনিট শুনতে পাচ্ছেন সেহরি ইফতারের সময়সূচি, রোজার গুরুত্বপূর্ণ মাসলা মাসাইল, জাকাত ও ফিতরা বিষয়ক গুরুত্বপূর্ণ মাসলা মাসাইল সহ প্রয়োজনীয় আরো অনেক ইসলামী তথ্য প্রতিদিন মাত্র 2 টাকায়। এছাড়াও প্রতিদিন মাত্র 2 টাকায় সেহরি ও ইফতারের SMS নোটিফিকেশন পেতে ডায়াল করুন *2200 *3 *1#। গ্রামীণফোন। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত। রমজানের প্রথম দিনে এতিম, মুক্তিযোদ্ধা ও আলেম ওলামাদের সঙ্গে ইফতার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে আয়োজিত এই ইফতার মাহফিলে অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। ইফতারের আগে দেশ ও জাতির অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। রমজানের প্রথম দিনে এতিম এবং আলেম ওলামা মাশায়েখদের সঙ্গে ইফতার করেছেন বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ইফতার শুরুর আগে বেগম খালেদা জিয়া আমন্ত্রিতদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। এবারে অগ্রণী ইন্স্যুরেন্স চট্টগ্রাম সংবাদ। রেল ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের ঝটিকা সফরে চট্টগ্রাম রেল স্টেশনে এসে টিকিট কালোবাজারি, যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় আর হয়রানির অভিযোগে রেলের চট্টগ্রাম অঞ্চলের সকল টিকিট সহকারী ও স্টেশন নিরাপত্তা প্রধানকে বদলির নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে আগামী ঈদের পরে রেলের 50% ভাড়া বাড়ানো এবং আগামী বছর ফেব্রুয়ারি-মার্চ মাসের দিকে চট্টগ্রাম শহরের চারদিকে সার্কুলার ট্রেন চালুর ঘোষণা দেন। এবারে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদ।
জাপানে শুরু হয়েছে ডাইনোসর প্রদর্শনী। ক্ষুদ্র এই জুরাসিক পার্ক মডেলের ডাইনোসরের 50টি অস্থি এবং 200 বছরের পুরনো বিভিন্ন জন্তুর ফসিলের প্রদর্শনী চলছে। চীন জাপানের সম্পর্কের 40 বছর উপলক্ষে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। চলবে আগামী 23 সেপ্টেম্বর পর্যন্ত। ডিনো কিংডমের সবচেয়ে আকর্ষণীয় বিষয় কৃত্রিম জীবন্ত ডাইনোসর, যা সত্যিকার প্রাগৈতিহাসিক প্রাণীটির মতোই নড়াচড়া করছে। এবার রয়েছে শাহজালাল ইসলামী ব্যাংক আন্তর্জাতিক সংবাদ। শেষবারের মতো সিরিয়ায় পর্যবেক্ষক মিশনের মেয়াদ বাড়িয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। পরিষদের সদস্যদের ভোটে মিশনের মেয়াদ আরও 1 মাস বাড়ানো হয়। রাজধানী দামেস্কের নিরাপত্তা সদর দফতরে আত্মঘাতী বোমা হামলার পর থেকে সরকারি বাহিনী এবং বিদ্রোহীদের মধ্যে প্রচণ্ড লড়াই চলছে। সরকারি বাহিনীর দাবি, বিদ্রোহীদের দামেস্ক থেকে হটিয়ে দিয়েছে তারা। হাজারো মানুষ এরই মধ্যে সিরিয়া ছেড়ে প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছে। ওদিকে বুধবার দামেস্কে বোমা হামলায় আহত প্রেসিডেন্ট বাশার আল আসাদের নিরাপত্তা প্রধান জেনারেল হিশাম ইখতিয়ার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রয়েছে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড অর্থনীতি সংবাদ। পবিত্র রমজান উপলক্ষে চট্টগ্রাম চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং মেট্রোপলিটন চেম্বার ভর্তুকি মূল্যে চাল, চিনি ও তেল বিক্রি শুরু করেছে। আতপ চাল 20 টাকা কেজি, সিদ্ধ চাল 18 টাকা, চিনি প্রতি কেজি 45 টাকা এবং ভোজ্য তেল 130 টাকা লিটার দরে বিক্রি হচ্ছে। চট্টগ্রাম চেম্বারের বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য ও চেম্বারের সাবেক সভাপতি MA লতিফ। চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের ভর্তুকি মূল্যের দোকানের উদ্বোধন করেন ওই চেম্বারের সভাপতি খলিলুর রহমান। থাকছে পূবালী ব্যাংক কৃষি সংবাদ। কার্প জাতীয় বিভিন্ন মাছের পুরুষ জাতের মিল সংগ্রহ করে মাছের রেণু উৎপাদনে সফল হয়েছে ওয়ার্ল্ড ফিশ। যশোরে পরীক্ষামূলকভাবে ওই গবেষণার কাজ শুরু হয়েছে। শুক্রবার মিল্ক ব্যাংক প্রযুক্তি উদ্বোধন উপলক্ষে এক সংবাদ সম্মেলনে তথ্য জানানো হয়। সম্মেলনে বক্তৃতা করেন ওয়ার্ল্ড ফিশ সেন্টারের বিভাগীয় কনসালটেন্ট ফ্রান্সিস রাজ। সংবাদ সম্মেলনে তিনি বলেন, সংস্থাটি দীর্ঘ 6 মাস পরীক্ষা করে কার্প জাতীয় বিভিন্ন মাছের পুরুষ জাতের মিল সংগ্রহ করে মাছের রেণু উৎপাদনে সফল হয়েছে। এর ফলে হ্যাচারি পরিচালনার জন্য এখন আর পুরুষ মাছের প্রয়োজন হবে না। এবার এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। নিপ্পন পেইন্ট ও জালালাবাদ স্টিল লিমিটেডের মধ্যে অংশীদারিত্ব চুক্তি সই হয়েছে। উপস্থিত ছিলেন নিপ্পন পেইন্ট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ইয়ো সেং হেং, জালালাবাদ স্টিলের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন এবং অন্যরা। এবারে আইসিবি ইসলামিক ব্যাংক বৈদেশিক মুদ্রা বিনিময় হারের খবর। মার্কিন ডলার 82 টাকা 25 পয়সা, ব্রিটিশ পাউন্ড 129 টাকা 14 পয়সা, ইউরো 101 টাকা 59 পয়সা, অস্ট্রেলিয়ান ডলার 85 টাকা 88 পয়সা, সিঙ্গাপুর ডলার 65 টাকা 80 পয়সা, মালয়েশিয়ান রিঙ্গিত 26 টাকা 25 পয়সা, UAE দিরহাম 22 টাকা 50 পয়সা, কুয়েতি দিনার 293 টাকা 60 পয়সা এবং সৌদি রিয়াল 22 টাকা 4 পয়সা। এবারে বেসিক ব্যাংক তথ্য প্রযুক্তি সংবাদ। অ্যাক্রিলিক সফটওয়্যার অধিগ্রহণ করল সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক। 2 মেধাবী ডেভেলপারকে নিজের করে পেতেই ওই সিদ্ধান্ত নিয়েছে ফেসবুক। প্রোভিউয়ের সঙ্গে আইনি লড়াই নিষ্পত্তি হয় প্রথমবারের মতো চীনের বাজারে প্রবেশ করল অ্যাপেলের আইপ্যাড। আইনি জটিলতার কারণে এতদিন চীনের বাজারে পণ্য বিক্রি করতে পারেনি অ্যাপল।
iOS এবং ম্যাকের ইমেল ক্লায়েন্ট স্প্যারো কিনে নিয়েছে গুগল। স্প্যারোর প্রকৌশলীরা এখন গুগলের জিমেইল উন্নয়নে কাজ করবেন। রয়েছে বেঙ্গল মিট ঈদ বাজার। সিয়াম সাধনার মাস রমজানের প্রথম দিন থেকেই জমে উঠেছে ইফতার বাজার। রাজধানীর পাড়ায় মহল্লায় হরেক রকম ইফতার সামগ্রী নিয়ে বসেছে শত শত দোকান। ক্রেতাদের হাঁক ডাকে মুখরিত ইফতার সামগ্রীর এসব দোকান। ইফতারের পসরায় রয়েছে হরেক রকম স্বাদের খাবার। দর্শক, সংবাদে আবারও ইস্টার্ন ব্যাংক বিরতি নিচ্ছি। বিরতির পর থাকছে কুড়িগ্রাম ও জামালপুরের বন্যা পরিস্থিতির অবনতি, নিম্নাঞ্চল প্লাবিত, পানিবন্দী মানুষের মানবেতর জীবনযাপন। আঙ্কেল, বন্ধ ইলেকট্রিক লাইন চালু করার জন্য আপনার এই গিফট। আর এই যে কষ্ট করে লাইনটা নিলেন, এই জন্য 3 মাসের বিল একদম ফ্রি। এখন লাইনটা যে নিলেন, এটা কি কাজে লাগাবেন? সেজন্য ফ্রি একটা ফ্রিজ দিয়ে গেলাম। আঙ্কেল মনে হয় পুরোপুরি খুশি হতে পারেন নাই। যেন একটা টিভিও দিয়ে গেলাম, একটা ওভেনও দিয়ে যাই। আরো কিছু লাগলে আমাকে বলতে পারেন, নিজের লোক মনে করে। আঙ্কেল, বাস্তবে কোনো সংযোগ চালু হলে এমন না হলেও বন্ধ বাংলালিংক সংযোগ চালু করে 20 টাকা রিচার্জ করলেই উপভোগ করবেন যে কোনো বাংলালিংক নম্বরে 29 পয়সা আর অন্য অপারেটরে 89 পয়সা কল রেট দিনরাত 24 ঘন্টা। দিন বদলের চেষ্টায় বাংলালিংক। ইন্টারনেটে, কারণ গ্রামীণ ফোন দিচ্ছে সারাদিন অবিরাম ইন্টারনেট মাত্র 7 টাকায়। তাই ইচ্ছে মতো সার্চ করুন, ব্রাউজ করুন, কানেক্টেড থাকুন বন্ধুদের সাথে, কিংবা যা খুশি তাই। গ্রামীণ ফোন। এই থামো, এই রাখো রাখো। এই তোমরা এদিকে এসো। মানুষের হাত, কিন্তু পুলিশ খুঁড়ে ফেলো। এটা কি? এটা দেখছি হটপট। খোলো তো। গরম খাবার। এখনো গরম? দেখো তো হটপটের নামটা কি? এই তো দেখছি আরএফএল হটপট। এসে গেল আরএফএল হটপট। এর বিশেষ পলি ইউরেথিন ইনসুলেশন খাবারকে রাখে দীর্ঘক্ষণ গরম এবং টাটকা। Age robs skin of its natural glow. Pond's Gold Radiance, that a blend of real gold and our most effective anti-aging technology that works on the 4 dimensions of radiance, wrinkles, uneven skin tone, dryness, dullness. Recapture the radiant glow of Pond's Gold Radiance. মানিগ্রামের দ্রুত এবং কম খরচে মানি ট্রান্সফারের মাধ্যমে এই রমজান উপভোগ করুন প্রিয়জনের পাশে থাকার আনন্দে। মানিগ্রাম আপনাকে কাছে আনে। সুন্দর আপনি, সুন্দর হোক আপনার জগৎ, আপনার জগৎকে আরো সুন্দর করতে। এখন যে কোনো 100 গ্রাম লাক্স কিনে ঢাকায় ফ্ল্যাট জেতার সুযোগ নিন। প্যাকেট 9 ডিজিট কোডটি SMS করুন 7464 নম্বরে। আগামী শুক্রবার দ্বিতীয় ফ্ল্যাটটি জেতার শেষ সুযোগ। ঢাকায় ফ্ল্যাট জিতুন 7 সপ্তাহে 7টি। ভাইয়া, মার ফোন। হ্যাঁ মা, বিয়ের অনুষ্ঠান তো কালকে। শোল, ও তো খুব শোল ভাই, একটু আসেন তো। জালিপুরে মেঘরে দিয়েছে আমক্রা, লাল হলে ভালো হতো। শোল চল। ওই যে ওখানে এটা সুন্দর আছে। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, কয়েকটা অপশন পাঠা। লালের উপর দিয়ে আমরা ডিজাইনটা করব। ঠিক আছে। সুন্দর না? এই জায়গাটা আমার খুব চেনা, আমার খুব মনে পড়বে। মিস সুইট, যেতায়া
এমনই এক নিবিড় বন্ধনে সারা দেশকে বাঁধতেই এই প্রথম একমাত্র রবি নিয়ে এলো বাধাহীন ও আরো শক্তিশালী ওসিএস নেটওয়ার্ক। জ্বলে উঠুন আপন শক্তিতে। রবি। বাবারে, আরো অনেক পানি লাগবো। কি মিয়া, পোলারে দিয়ে পানিটা নাইতাছ? কেমন বাপ তুমি? পাম্প কিলে পাইপ হয় না, পাইপ কিলে পাম্প হয় না, সেচ দিমু কেমনে? এলো সুলভ পিভিসি পাইপ লাগা। এলো সুলভ পিভিসি পাইপ, সেচ, টিউবওয়েল, যে কোনো বোরিং এ আপনার সুলভ বন্ধু। সুলভ হোক পানি প্রবাহ। হ্যাঁ, কোথা তুমি? আচ্ছা, তোমার বাঁ টাকা দেখো, ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথ। হ্যাঁ, এই তো। এবার আগাও সামনে। উপর দিয়ে। টাকার নিচে। হ্যাঁ, নিচে। ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথ। হ্যাঁ, ঘুরবে রিং রোড। মামা, পেয়েছি রিক্সা। সামনে পাবে। হ্যাঁ, দেখেছি। ডাচ বাংলা ব্যাংকের আরেকটা এটিএম বুথ মামা। সামনে আগাও, টাকা পায়। পেয়েছি, ওই তো। আরো একটা এটিএম বুথ। বাহ, যেদিকে চোখ যায় সারা শহর জুড়ে ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথ। বিপদে পড়ার সুযোগই নেই। যখন যেখানে প্রয়োজন, ডাচ বাংলা ব্যাংক লিমিটেড আপনার বিশ্বস্ত সহযোগী। Livelihoods rely on businesses. So in times of uncertainty, we help to keep trade flowing and keep industries running. Because of this, life can continue as usual. Standard Chartered, here for good. স্বাস্থ্য ও স্বাদের নিশ্চয়তা নিয়ে প্রাণ রাখছি নিমেষেই সমস্ত ক্লান্তি দূর করে আপনাকে করে তুলবে একদম ঠান্ডা। ভ্যাসলিন জানে আপনার মুখের চেয়ে দেহের অনেক স্থানের ত্বকে বেশি শ্যামলা। ভ্যাসলিন হেলদি হোয়াইটে আছে ভিটামিন B3 ও ট্রিপল সানস্ক্রিনস, যা ত্বকের বিভিন্ন স্থানের পার্থক্য দূর করতে সাহায্য করে আর আপনার দেহের সকল স্থানে আনে উজ্জ্বলতা আপনার মুখের মতোই। ব্যবহার করে নিজেই তফাৎটা দেখুন। Age robs skin of its natural glow. Pond's Gold Radiance, that a blend of real gold and our most effective anti-aging technology that works on the 4 dimensions of radiance, wrinkles, uneven skin tone, dryness, dullness. Recapture the radiant glow of Pond's Gold Radiance. এটা আরএফএল ইউপিভিসি ডোর। আমারটাও ইউপিভিসি ডোর। বিশ্বের সেরা রেজিং দিয়ে তৈরি, মানে লোকাল রিসাইকেল ম্যাটেরিয়াল। বিভিন্ন ডিজাইন ও হাই কোয়ালিটি অ্যাক্সেসরিজ, আর তাই শক্ত ও মজবুত। সবাই বলে আমারটা কি কম? বুঝলেন তো? আরএফএল ইউপিভিসি ডোর, অপ্রতিদ্বন্দ্বী দরজা। ওকে বলো ঘরে বসে ভবিষ্যৎ দেখা যায় না। আমার যাবার বেলা। আচ্ছা মা, বাবা মাকে ফেলে ভবিষ্যৎ দেখা কি খুব জরুরি? হ্যালো, এবার ঘরও তোর, ভবিষ্যৎ তোর। জীবনের নতুন যাত্রা শুরু হোক গ্রামীণ ফোনের সাথে। নতুন সংযোগ কিনলেই 1 টাকার কথায় 1 টাকা ফেরত। সাথে থাকছে আরো অনেক কিছু মাত্র 149 টাকায়। গ্রামীণ ফোন। বিরতির পর আবারও আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। বিরতির পর সকলকে আরো একবার স্বাগত। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কুড়িগ্রাম ও জামালপুরে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। কুড়িগ্রামে ধরলা ও ব্রহ্মপুত্রের পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। 55টি ইউনিয়নের 3.5 লাখেরও বেশি মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন। বন্যা দুর্গত এলাকায় খাদ্য, বিশুদ্ধ খাবার পানির অভাব দেখা দিয়েছে। আমাশয়, ডায়রিয়া সহ বিভিন্ন পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ছে। জামালপুরে যমুনা নদীর পানি বেড়ে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন 60,000 মানুষ। কয়েকদিনের টানা বৃষ্টিতে ব্রহ্মপুত্র ও ঝিনাই নদীর পানি সাথে সাথে শুরু হয়েছে নদী ভাঙন। সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বেড়ে বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। বন্যা কবলিত এলাকাগুলোতে ত্রাণ না পৌঁছানোয় চরম বিপাকে পড়েছেন ওই অঞ্চলের মানুষ। দেখা দিয়েছে গবাদি পশুর খাবার সংকট। 2020 সালের মধ্যে সারা বিশ্বে অন্ধত্ব মোচনের লক্ষ্যে বাংলাদেশ লায়ন্স ক্লাবের চক্ষু হাসপাতাল আরও বাড়ানোর ঘোষণা দিয়েছে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল। সংস্থাটির ফার্স্ট ইন্টারন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট ব্যারি জে পালমার ঢাকায় এক মতবিনিময় অনুষ্ঠানে এই ঘোষণা দেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন লায়ন্সের ফার্স্ট ইন্টারন্যাশনাল ডিরেক্টর লায়ন্স শেখ কবির হোসেন, বাংলাদেশের কাউন্সিল চেয়ারপারসন লায়ন নাজমুন নেসা আলী, কাউন্সিল সেক্রেটারি লায়ন ইঞ্জিনিয়ার ওয়াহিদুর রহমান আজাদ, মাল্টিপল ডিস্ট্রিক্ট সেক্রেটারি খায়রুল আলম টন্টু এবং অন্যান্যরা।
পালমার বলেন, বাংলাদেশে বৃক্ষরোপণ এবং যুবকদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতেও কাজ করবে লায়ন্স ক্লাব। Whether it's to build another eye hospital or whether it's simply to charter a new club, whatever that dream is, it's yours. Don't listen to those that say it can't be done. দর্শক, সময় হলো আরো একবার ইস্টার্ন ব্যাংক বিরতি নেবার। বিরতির পর থাকছে বিরাট কোহলির সেঞ্চুরিতে শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের বড় সংগ্রহ, 315 রানের টার্গেটে ব্যাট করছে লঙ্কানরা। আঙ্কেল, বন্ধ ইলেকট্রিক লাইন চালু করার জন্য আপনার এই গিফট। আর এই যে কষ্ট করে লাইনটা নিলেন, এই জন্য 3 মাসের বিল একদম ফ্রি। এখন লাইনটা যে নিলেন, এটা কি কাজে লাগাবেন? সেজন্য ফ্রি একটা ফ্রিজ দিয়ে গেলাম। আঙ্কেল মনে হয় পুরোপুরি খুশি হতে পারেন নাই। যেন একটা টিভিও দিয়ে গেলাম, একটা ওভেনও দিয়ে যাই। আরো কিছু লাগলে আমাকে বলতে পারেন, নিজের লোক মনে করে। আঙ্কেল, বাস্তবে কোনো সংযোগ চালু হলে এমন না হলেও বন্ধু বাংলালিংক সংযোগ চালু করে 20 টাকা রিচার্জ করলেই উপভোগ করবেন যে কোনো বাংলালিংক নম্বরে 29 পয়সা আর অন্য অপারেটরে 89 পয়সা কল রেট দিনরাত 24 ঘন্টা। দিন বদলের চেষ্টায় বাংলালিংক। বাবারে, আরো অনেক পানি লাগবো। কি মিয়া, পোলারে দিয়ে পানিটা নাইতাছো? কেমন বাপ তুমি? পাম্প কিলে পাইপ হয় না, পাইপ কিলে পাম্প হয় না, সেচ দিমু কেমনে? এলো সুলভ পিভিসি পাইপ লাগা। এলো সুলভ পিভিসি পাইপ, সেচ, টিউবওয়েল, যে কোনো বোরিং এ আপনার সুলভ বন্ধু। সুলভ হোক পানি প্রবাহ। প্রাচীন নাম কি? বাংলা সনের প্রবর্তক কে? জাতীয় ফুলের রং কি? কালের কণ্ঠ, ওশান গ্রুপ, দেশ জানো বিশ্ব জানো। জিতে নাও কোটি টাকার মেধাবৃত্তি। পড়তে থাকো কালের কণ্ঠ। রেজিস্ট্রেশন চলছে। কালের কণ্ঠ, শুভ কাজে সবার পাশে। ওর মাথায় উকুন বলে ওর কোনো বন্ধু নেই। ওকে দিন সম্পূর্ণ নিরাপদ ইংলিশ অ্যান্টিলাইজ শ্যাম্পুর আত্মবিশ্বাস। মাথা থেকে মাথায় ছড়ানো উকুনের এই চক্র বন্ধ করতে সবার নিয়মিত ব্যবহার করা যায় ইংলিশ অ্যান্টিলাইজ শ্যাম্পু। উকুন মুক্ত স্বাস্থ্যোজ্জ্বল তারা ঝলমল চুলে বিজয়ী আত্মবিশ্বাস ইংলিশ অ্যান্টিলাইজ শ্যাম্পুর। ইংলিশ অ্যান্টিলাইজ শ্যাম্পু। আপন মানুষগুলোর আশা আকাঙ্ক্ষা ছুঁয়ে থাকুক সব সময়, সেজন্যই ইবিএল মাতৃভূমি প্রবাসী বাংলাদেশীদের জন্য এক অনন্য ব্যাংকিং সেবা। ইস্টার্ন ব্যাংক লিমিটেড, সিম্পল ম্যাথ। এটা আরএফএল ইউপিভিসি ডোর। আমারটাও ইউপিভিসি ডোর। বিশ্বের সেরা রেজিং দিয়ে তৈরি, মানে লোকাল রিসাইকেল ম্যাটেরিয়াল। বিভিন্ন ডিজাইন ও হাই কোয়ালিটি অ্যাকসেসরিজ, আর তাই শক্ত ও মজবুত। সবাই বলে আমারটা কি কম? বুঝলেন তো? আরএফএল ইউপিভিসি ডোর, অপ্রতিদ্বন্দ্বী দরজা। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। চলে যাচ্ছি বাদবাকি আয়োজনে। হলিক্রস উচ্চ বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষিকা সিস্টার ফিলোমিনা কুইয়া সিএসসি শুক্রবার যুক্তরাষ্ট্রে পরলোক গমন করেন। তিনি ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 54 বছর। সিস্টার ফিলোমিনা 1977 সালে হলিক্রস উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষকতা শুরু করেন। 2009 সালে একই প্রতিষ্ঠানে প্রধান শিক্ষিকার পদ থেকে অবসর নেন তিনি। এবার ইলেকট্রোমার্ট টি20 ক্রিকেট আপডেট। বেলফাস্টে হোস্ট আয়ারল্যান্ডের দেয়া 141 রানের জয়ের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ। নিজেদের মাটিতে আইরিশদের হোয়াইট ওয়াশ করার লক্ষ্যে ভালোই এগোচ্ছে টাইগাররা। বেলফাস্টে আছেন আমাদের রিপোর্টার সাইদুর রহমান শামীম। খেলার সর্বশেষ অবস্থা জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শামীম, শুনতে পাচ্ছেন? সাইদুর রহমান শামীম, আমাকে শুনতে পাচ্ছেন? দর্শক, আমরা সংযোগ স্থাপন করার চেষ্টা করছি।
দর্শক, আমরা সংযোগ স্থাপন করার চেষ্টা করছি। শামীম, আমাকে শুনতে পাচ্ছেন? শামীম আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। শামীম, আমি চ্যানেল আই সংবাদ থেকে মুর্তুজা বলছি। শামীম, খেলার সর্বশেষ অবস্থা আমাদের জানাবেন। খেলার সর্বশেষ আপনারা নিশ্চয়ই জানেন যে আয়ারল্যান্ড 140 রান করেছে 20 ওভারে। তারপর চমৎকার একটা সূচনা ছিল বাংলাদেশের, আশরাফুল এবং তামিমের 62 রানের। সে সময় মনে হচ্ছিল যে বাংলাদেশ খুব সহজভাবেই জিতবে, কিন্তু এই কিছুক্ষণ আগে সাকিব এবং তামিম আউট হয়ে ফিরে গেছেন, আশরাফুলও গেছেন। এখন বাংলাদেশের সর্বশেষ অবস্থা 11 ওভারে 69 রানে 3 উইকেট। 3 উইকেটে 69 রান করেছে বাংলাদেশ। একটু চাপে আছে, পরপর সাকিব এবং তামিম চলে যাওয়ায় চাপে আছে। এখন মুশফিকুর রহিমের সাথে রিয়াদ যোগ দিচ্ছেন। রানটা খুব বেশি নয়, তবে বাংলাদেশ হঠাৎ করে যেভাবে বিপর্যয় পড়লো তাতে একটু চিন্তার ব্যাপার আছে। তবে যতটুকু মনে হয় যে এই ম্যাচ জেতা যায় যদি ধরে খেলা যায়। আর এই ম্যাচে যদি বাংলাদেশ জেতে তাহলে টি-20 র্যাঙ্কিং এ 4 নম্বরে উঠে যাবে, 6 থেকে 4 নম্বরে উঠে যাবে। আর যদি বাংলাদেশ হেরে যায় তাহলে 6 নম্বর থেকে 9 নম্বরে নেমে যাবে। তবে সবকিছু মিলিয়ে যা মনে হচ্ছে বাংলাদেশ খুব ভালো অবস্থানই আছে। এখন একটু ধরে খেলার অবস্থা, লাস্ট 9 ওভারে যদি ধরে খেলা যায় তাহলে বাংলাদেশ একটা সহজ জয় পাবে বলেই মনে হচ্ছে। ধন্যবাদ শামীম। এ পর্যায়ে গ্রামীণ ফোন খেলার খবর। শ্রীলঙ্কা সফরে জয় দিয়ে শুরু করেছে ভারত। 5 ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে লঙ্কানদের 21 রানে হারিয়েছে ধোনিরা। হাম্বানটোটায় টসে জিতে ব্যাট করতে নেমে ভারত 6 উইকেটে তোলে 314 রান। দ্বিতীয় উইকেট জুটিতে বিরাট কোহলি আর বীরেন্দ্র সেহবাগের 173 রানে বড় স্কোর গড়ে সফরকারী দল। 4 রানের জন্য সেহবাগ না পারলেও সেঞ্চুরি পেয়েছেন কোহলি। এটি তার 12তম ওয়ানডে সেঞ্চুরি। 50 এসেছে সুরেশ রায়নার ব্যাট থেকে। জবাবে কুমারা সাঙ্গাকারার সেঞ্চুরি সত্ত্বেও শ্রীলঙ্কা 9 উইকেটে তোলে 293 রান। সাঙ্গাকারা তার 14তম ওয়ানডেতে সেঞ্চুরি করেন। এবার গ্রিনল্যান্ড টাউন আনন্দ আলো সাংস্কৃতিক সংবাদে যাব। সাংবাদিক গিয়াস কামাল চৌধুরীর 73তম জন্মদিন আজ। বরেণ্য এই সাংবাদিকের জন্মদিন উপলক্ষে স্বাধীনতা ফোরাম তার ধানমন্ডির বাসায় এক অনুষ্ঠানের আয়োজন করে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনুষ্ঠানে উপস্থিত হয়ে দলের পক্ষ থেকে গিয়াস কামাল চৌধুরীকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। সেই সময় উপস্থিত ছিলেন প্রফেসর এমাজউদ্দিন আহমেদ, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি রুহুল আমিন গাজী। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সেহরি ও ইফতারের সময়সূচি। 22 জুলাই রমজান 2 সেহরি শেষ সময়। ঢাকা 3:54, মানিকগঞ্জ 3:55, নরসিংদী 3:52, নারায়ণগঞ্জ 3:54, গাজীপুর 3:53, মুন্সিগঞ্জ 3:54, টাঙ্গাইল 3:54, ময়মনসিংহ 3:51, কিশোরগঞ্জ 3:50, জামালপুর 3:52, শেরপুর 3:51, নেত্রকোনা 3:49, ফরিদপুর 3:56, শরীয়তপুর 3:56, মাদারীপুর 3:56, রাজবাড়ী 3:58, গোপালগঞ্জ 3:58, খুলনা 4টা, বাগেরহাট 3:59, সাতক্ষীরা 4:2, কুষ্টিয়া 3:58, যশোর 4টা, মাগুরা 3:58, মেহেরপুর 4:1, নড়াইল 3:59, ঝিনাইদহ 3:59, চুয়াডাঙ্গা 4টা, বরিশাল 3:57, পটুয়াখালী 3:58, ভোলা 3:56, ঝালকাঠি 3:58, বরগুনা 4টা, পিরোজপুর 3:59, রাজশাহী 3:59, চাঁপাইনবাবগঞ্জ 4টা, নওগাঁ 3:56, নাটোর 3:57, পাবনা 3:58, সিরাজগঞ্জ 3:54, বগুড়া 3:55, জয়পুরহাট 3:55, রংপুর 3:53, গাইবান্ধা 3:52, কুড়িগ্রাম 3:51, নীলফামারী 3:54, লালমনিরহাট 3:51, দিনাজপুর 3:55, ঠাকুরগাঁও 3:55, পঞ্চগড় 3:53, চট্টগ্রাম 3:52, কক্সবাজার 3:54, খাগড়াছড়ি 3:49, রাঙামাটি 3:50, বান্দরবান 3:51, কুমিল্লা 3:52, চাঁদপুর 3:54, ব্রাহ্মণবাড়িয়া 3:50, নোয়াখালী 3:54, ফেনী 3:52, লক্ষ্মীপুর 3:54, সিলেট 3:44, সুনামগঞ্জ 3:46, মৌলভীবাজার 3:46, হবিগঞ্জ 3:48। 22 জুলাই রমজান 2 ইফতারের সময়। ঢাকা 6:50, মানিকগঞ্জ 6:52, নরসিংদী 6:49, নারায়ণগঞ্জ 6:49, গাজীপুর 6:50, মুন্সিগঞ্জ 6:49।
টাঙ্গাইল 6টা 53, ময়মনসিংহ 6টা 52, কিশোরগঞ্জ 6টা 50, জামালপুর 6টা 54, শেরপুর 6টা 54, নেত্রকোনা 6টা 51, ফরিদপুর 6টা 52, শরীদপুর 6টা 49, মাদারীপুর 6টা 50, রাজবাড়ী 6টা 54, গোপালগঞ্জ 6টা 51, খুলনা 6টা 52, বাগেরহাট 6টা 50, সাতক্ষীরা 6টা 53, কুষ্টিয়া 6টা 55, যশোর 6টা 54, মাগুরা 6টা 53, মেহেরপুর 6টা 57, নড়াইল 6টা 53, ঝিনাইদহ 6টা 55, চুয়াডাঙ্গা 6টা 56, বরিশাল 6টা 48, পটুয়াখালী 6টা 48, ভোলা 6টা 47, ঝালকাঠি 6টা 49, বরগুনা 6টা 48, পিরোজপুর 6টা 50, রাজশাহী 6টা 58, চাঁপাইনবাবগঞ্জ 7টা, নওগাঁ 6টা 58, নাটোর 6টা 57, পাবনা 6টা 55, সিরাজগঞ্জ 6টা 54, বগুড়া 6টা 56, জয়পুরহাট 6টা 58, রংপুর 6টা 58, গাইবান্ধা 6টা 56, কুড়িগ্রাম 6টা 57, নীলফামারী 7টা, লালমনিরহাট 6টা 58, দিনাজপুর 7টা, ঠাকুরগাঁও 7টা 2, পঞ্চগড় 7টা 2, চট্টগ্রাম 6টা 42, কক্সবাজার 6টা 40, খাগড়াছড়ি 6টা 42, রাঙামাটি 6টা 41, বান্দরবান 6টা 40, কুমিল্লা 6টা 46, চাঁদপুর 6টা 48, ব্রাহ্মণবাড়িয়া 6টা 48, নোয়াখালী 6টা 46, ফেনী 6টা 45, লক্ষ্মীপুর 6টা 47, সিলেট 6টা 46, সুনামগঞ্জ 6টা 49, মৌলভীবাজার 6টা 46, হবিগঞ্জ 6টা 47। সংবাদ শেষ করব, তবে যাবার আগে সিটিসেল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। হুমায়ুনের মরদেহ ঢাকা আসছে সোমবার সকালে। কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই। জ্যামাইকার মুসলিম সেন্টারে হাজারো শোকাহত মানুষের ঢল, নিউ ইয়র্কের প্রথম নামাজে জানাজা। চ্যানেল আইয়ের শোক বইয়ে হুমায়ুন আহমেদের জন্য শ্রদ্ধা, না ফেরার দেশে চলে যাওয়া কাছের মানুষের জন্য শোকগাথা। ভারত থেকে 500 মেগাওয়াট বিদ্যুৎ আসছে আগামী বছর জুলাই নাগাদ। ভেড়ামারায় সাবস্টেশন ও টাওয়ার নির্মাণে অগ্রগতি। এবং বুয়েট শিক্ষকদের একাংশের আন্দোলন চলছে, গণপদত্যাগ স্থগিত। ভিসির পদত্যাগের দাবিতে 30 জুলাই নতুন কর্মসূচি। দর্শক, চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে আপনার যে কোনো মোবাইল অপারেটর থেকে ডায়াল করুন 2626 নম্বরে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সংবাদ কক্ষে সবার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে।